আসসালামু আলাইকুম। শওকত ওসমানের কৃতদাসের হাসি গল্পনাট্যটি আজকে পাঠ করছি। এই গল্পনাট্যটি মোট 22 ভাগে বিভক্ত। তার প্রথম ভাগটি আজকে শুরু করছি। প্রথম ভাগ। খলিফা হারুন রশিদের প্রাসাদের এক অংশ সহধর্মিণী বেগম জুবাইদা ও বাদী মেহেরজানের কথোপকথনরত। বেগম মেহেরজান, বেগম সাহেবা, বেগম যা, এবার যা। মেহের, আগে ওরা তন্দ্রায় ঝিমুক, মহলের প্রহরীরা এখনও জেগে আছে। বেগম, আর তাড়াতাড়ি জেগে আছে তোর জন্য। মেহের, কিন্তু বেগম সাহেবা, ধরা পড়লে খলিফা আমাকে কতল করে ছাড়বেন। বেগম, সে আমি দেখে নেব। আর এই নে, যদি বিপদে পড়িস আমার অঙ্গুরি রেখে দে, পাহারাদারদের দেখালে ছেড়ে দেবে। মেহের, তবু ভয় লাগে বেগম সাহেবা। বেগম, আজ হঠাৎ ভয় লাগছে কেন? মেহের, এমনি, খলিফা তো আমাকে দেখেননি, দেখলে মেহেরবানি করতেন। প্রহরীদের হাতে ধরা পড়লে আর রক্ষা থাকবে না। বেগম, যা, এই সুষম রাত, এখন জওয়ানের বুকের মধ্যে বাধা পড়তে কি যে সুখ। মেহের, আপনি আমাকে হিংসা করছেন বেগম সাহেবা। মেহেরজান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেগম সাহেবাকে বললেন, দুই সিনা একত্র দেখলে আমার কি যে খুশি লাগে। বেগম সাহেবা, মেহেরজান জবাব দিলেন, এজন্য আমি কিয়ামত তক আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনার বাদী তো আছেই, বেহেশতেও যেন আল্লাহ আমাকে আপনার বাদী বানিয়ে রাখেন। তুই যা, বড় বাজে কথা বলিস। যা, আর দেরি করিস না। একটু দাঁড়া, তোর চোখের সুরমা কোণের দিকে একটু মুছে গেছে। বেগম সাহেবা নিজেই আয়নার সামনে মেহেরজানকে দাঁড় করানোর পর সুরমার রেখা স্থান শোভায় ভরিয়ে তুললেন। আহ, তোকে যা মানিয়েছে, এই ঘাগরা, সদরিয়া, ওড়না, নিকাব, ফেরেশতারা তোকে না তুলে নিয়ে যায়। বড় লজ্জা দেন বেগম সাহেবা। যা, তাড়াতাড়ি না পাগল হয়ে যায় আজ তোকে দেখে। বেয়াদবি মাফ করবেন বেগম সাহেবা, সে তো পাগলই আছেই। বুকে জড়িয়ে না ছাতু করে ফেলে, সে তো ভালোই। তুই তার বদনে বদন লেপ্টে যাবি, আর কাজ ছাড়া হতে দিবি না। কি যে বলেন বেগম সাহেবা, ঘোড়ার সহিস শুধু আপনার মেহেরবানিতে। ওকে দেখে ভেবেছিলাম তোর সঙ্গে ভালো মানাবে, হাফসি গোলাম, কিন্তু সুন্দর কাঠামো, দেহর নওজোয়ান, মানুষ হিসেবে ও আরও সুন্দর। যা যা, বড় কথা বাড়াস। আঙুর নিয়েছিস তো? মেহেরজান ওড়নার আড়াল থেকে বেগম সাহেবাকে একগোছা আঙুর দেখালেন। তুই নিজেই আজ আঙুর, এর চেয়ে আর বড় মেওয়া তাতারির কাছে কিছুই হতে পারে না। বুকে টোকা দিয়ে, এখানেও তো বোটায় ভালোই ফল ধরেছে। বেগম সাহেবা হাসতে লাগলেন। শরমে মেহেরজানের মুখ নিচু করে আর কুচকানো গলার পাশ দিয়ে চোখের দৃষ্টি ছাড়িয়ে বেগম সাহেবাকে দেখে, এবার যা। আর থোড়া একটা কথা বেগম সাহেবা, আপনি কেন আমাকে এত পেয়ার করেন? তুই এলি তাই আমি খুশি, তুই আছিস তাই এই প্রাসাদে আমার আনন্দ আছে, নচেত এই বিরাট মহলে কে কার। বেগম বাদী তো শত শত, কিন্তু কাছের মানুষ মেলা দায়। খলিফা তো আপনাকেই, সে কথা রাখ। আমার আজ যেতে ইচ্ছে করছে না। আমিরুল মুমিনিন তো আজ আপনার মহলে আসবেন না, কাছে থাকতে দিন না। আর এ কি বলছিস মেহেরজান? যা যা, আর একজনের বুক খাখা করছে, গুনাহগার হতে পারবো না। ভোর হওয়ার আগে ঠিক ফিরে আসিস। আমি তো ভয় পাই, দুজন কখন ঘুমিয়ে পড়ি জানি না। যদি রাত্রে ঘুম আর না ভাঙে। না, এ ভুল কোনো দিন করিস নে। যদিও খলিফা আমার কথা রাখেন, কিন্তু কখন কি হয় কে জানে। মর্জি যেখানে ইনসাফ, সেখানে কোনো কিছুরই উপর বিশ্বাস রাখতে নেই। আপনি ভয় পান, আর আমি ভয় পাবো না বেগম সাহেবা?
না, তবু সাবধানে থাকা ভালো। তবে খলিফা আমাকে কখনো দেখেননি, সেই যা ভরসা। হঠাৎ পথে ধরা পড়লে বলবো বেগম সাহেবা বাগানে ফুল আনতে পাঠিয়েছিলেন। খলিফা দেখেননি, সেই ভালো। কখন কি ঘটে এই মহলে কেউ বলতে পারে না। আমার তাই তো রোজ যেতে ইচ্ছে করে না বেগম সাহেবা। না, যা, তাড়াতাড়ি জেগে আছে মহলের দেয়ালে ঠেস দিয়ে। আচ্ছা বেগম সাহেবা, খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। নিচে তরুলতা শোভিত প্রাঙ্গণ চত্বর, তারপর বাগানের সীমানা শুরু, বাতাবি লেবুর সারি, দ্রাক্ষাকুঞ্জ, অন্যান্য গাছের ঘন সন্নিবেশ, রাত্রি জমাট অন্ধকার। পথের হদিশ পাওয়া কষ্টকর। বেগম জুবাইদা অনেকক্ষণ চেয়ে রইলেন। বাদী মেহেরজান কি কালো অন্ধকার, না হাবসি গোলামের কালো বুকে এতক্ষণ হারিয়ে গেল। আখরোট খুবানি ডাল ঝুলে আছে ওইখানে, পূব দরওয়াজার দুপাশে, দেয়ালের পাথর ঘিরে। তার নিচে তো তাড়াতাড়ি প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকে। ডালের ঝোপ ছেড়ে মেহেরজান কখন তার হাতে হাত দিয়ে নিচে ঝাঁপিয়ে পড়বে। হাবসি গোলাম আজ অপেক্ষা করবে তো, দাঁড়িয়ে থাকবে না স্পন্দিত বুকে। সারাদিনের কঠোর ক্লান্তির পর বেগম জুবাইদার মনে সেই প্রশ্ন